বাংলাদেশের একদম উত্তর প্রান্তে পঞ্চগড় জেলা ছোট কিন্তু মনোমুগ্ধকর একটি উপজেলা হলো তেঁতুলিয়া। এটি বাংলাদেশের ছাদ। এখান থেকে দেখা যায় বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বত কাঞ্চনজঙ্ঘা। তেঁতুলিয়া উপজেলার অবস্থান ভারতের দার্জিলিং জেলার সীমানার খুব কাছাকাছি। এখানকার প্রকৃতি একেবারেই ভিন্ন। সবুজ চা বাগান, নদী পাহাড়ের ছায়া আর নির্মল ঠান্ডা বাতাস যেন এক টুকরো হিমালয়ের ছোঁয়া এনে দেয়। তো আমি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য ওয়েট করতেছি। আমার মতো অনেক লোক এখানে আসছে, তারা এই যে দেখুন সবাই অপেক্ষা করতেছে। এদিকে অনেক মানুষ, ওই পাশে অনেক মানুষ, আর উপরে হচ্ছে যে তেঁতুলিয়া যেটা 0 পয়েন্ট, এখানে মানুষজন এসে বসে রয়েছে। কাঞ্চনজঙ্ঘা কখন উঠবে, কখন মানুষ দেখবে, আমিও দাঁড়িয়ে আছি। তারপরে অপেক্ষা করতেছি যদি এটা উঠে, সেটা হচ্ছে অন্যরকম একটা ভাগ্যর ব্যাপার। মানে এটা সবাই আসলে দেখতে পারে না, এখানে এসে অনেকেই দেখতে পারে না। অনেকের সাথে কথা হয়েছে, অনেকে অনেকবার আসছে তারপরেও দেখতে পারে নাই। সো আমিও দাঁড়িয়ে রয়েছি, হয়তো আমার বিশ্বাস যে আজকে এটা উঠবে, উঠলে আপনাদেরকে আমি দেখাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি চলে আসছি বাংলাদেশের বর্ডার তেঁতুলিয়া। এখানে আসছে হচ্ছে ইন্ডিয়ার যে কাঞ্চনজঙ্ঘা আছে সেটা দেখার জন্য। এখানে অনেক মানুষ আসছে এটা দেখার জন্য। আমি অপেক্ষা করতেছি যদি এই কাঞ্চনজঙ্ঘাটা উঠে তাহলে আপনাদেরকে দেখাতে পারবো। সো আপনারা ফুল ভিডিওটি দেখতে থাকুন। যদি ভাগ্য ভালো থাকে আর কি, তাহলে এটা আমি পাবো, আপনাদেরকেও দেখাতে পারবো। অপেক্ষা করতেছি, জানি না এটা কখন উঠবে, কারণ আকাশটা হচ্ছে একটু মেঘলা। যদি রোদ উঠে তাহলে হয়তো বা আপনাদেরকে দেখাতে পারবো। সো আমি অপেক্ষা করতেছি, আপনারাও একটু অপেক্ষা করুন, দেখা যাক কি হয়। আমরা এখন একটা হোটেলে আছি। যেহেতু আমরা সারাদিন পঞ্চগড়ে ঘুরছি, এখানে এসে রাত হয়ে গেছে, সেই জন্য এই রুমটা নিয়েছি। এটা হচ্ছে হোটেল স্কোয়ার, তেঁতুলিয়ার মধ্যে সবথেকে বেস্ট হোটেল এটা। আপনাদেরকে একটু রুমটা দেখাই। আমার সাথে যে সবুজ ভাই আছে, এই পাশে হচ্ছে আর একটা বেড, 2টা বেড। এই দেখুন, বেশি বড় না জায়গাটা। এটা হচ্ছে ওয়াশরুম। একটু লাইট জ্বালিয়ে আপনাদেরকে দেখাই। এই যে ওয়াশরুম দেখুন, এটা হচ্ছে একটু মিরর। এই হচ্ছে রুম। আর আপনারা যারা আসবেন অবশ্যই অগ্রিম রুম বুক করে আসবেন, কারণ এইখানে রুম পাওয়া যায় না, হোটেল অনেক কম। এখন বাজে সকাল 6টা। আমরা হোটেল থেকে বের হয়ে যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। ভ্যানে করে যাচ্ছি, দারুণ লাগতেছে। সকালের ওয়েদারটা অনেক জোস, যদিও একটু মেঘলা। তারপরেও যাচ্ছি, যদি ভাগ্যে থাকে আজকে দেখতে পারবো কাঞ্চনজঙ্ঘা, কারণ অনেকে এখানে অনেকবার আসছে কিন্তু দেখতে পারে নাই। সো আমরা আশা নিয়ে যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। আপনারা ভিডিওর সঙ্গেই থাকুন। তো আমি এখন ভ্যান থেকে নামলাম, আমরা ডাকবাংলো চলে আসছি। এখন আমরা এখান থেকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, যেটা হচ্ছে ইন্ডিয়া পড়ছে। সো আপনারা ভিডিও কন্টিনিউ করতে থাকুন। আমরা এখন গিয়ে দেখবো যে কাঞ্চনজঙ্ঘাটা আজকে আমরা পাই কিনা, কারণ এটা সহজে পাওয়া যায় না। আকাশের ওয়েদারটা আজকে একটু ভালো না, মানে মেঘলা। তারপরও গিয়ে দেখবো যে পাই কিনা। ডাকবাংলোতে প্রবেশ করে আমার চোখে পড়লো এই পাশে দেখুন 2টা হচ্ছে সুন্দর ফোয়ারা, দারুণ। এটা হচ্ছে তেঁতুলিয়া ডাকবাংলো 0 পয়েন্ট। এখানে ভোর হলেই শত শত মানুষ ভিড় করে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। আমিও আসছি দেখতে, জানি না দেখতে পারবো কি না, কারণ আজকে আবহাওয়াটা অনেক বেশি খারাপ। তারপরেও সারাদিন অপেক্ষা করব, যদি কাঞ্চনজঙ্ঘা উঠে তাহলে আমি দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। তো এই পাশে হচ্ছে বর্ডারের একটা সীমানা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। আসলে অনেকটা সময় ধরে অপেক্ষা করতেছি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। তো আমার সাথে অনেকগুলো মানুষ আসছে এখানে দেখার জন্য, তারাও আমি ওয়েট করতেছি। তারপরে আজকে হয়তো বা একটু সার্থক হয়েছি, কারণ কাঞ্চনজঙ্ঘা অলরেডি একটু আমরা আভাস দেখতে পাচ্ছি। আপনাদেরকে একটু দেখাই, দেখুন হালকা একটা শেড পাওয়া যাইতেছে। তারপরে যদি আরেকটু রোদ থাকে সেটা হচ্ছে আমরা আপনাদেরকে দেখাতে পারবো। দেখুন ওই যে ওই পাশে ক্যামেরা হচ্ছে বন্দি হচ্ছে না, কারণ একটু অনেক দূর। যেহেতু আমি হচ্ছে বাংলাদেশের এই পার, ওটা হচ্ছে ইন্ডিয়াতে উঠে। তো তারপরে যদি আরেকটু রোদ থাকে তাহলে জিনিসটা বেটার দেখতে পারবেন আপনারা। আর এইটা হচ্ছে আমাদের বাংলাদেশের শেষ যে নদী, বর্ডার। দেখুন এই যে এইখানে হচ্ছে একটা বর্ডারের পিলার গাড়া, ওই যে সামনে দেখতে পাচ্ছেন। সো তারপরে একটা রিক্স হয়ে যায় এখানে দাঁড়ানো। তারপরে দাঁড়াইছি, আমার সাথে সবুজ ভাই আসছে। সবুজ ভাই হচ্ছে যে ওইখানে দেখুন, সেও অপেক্ষা করতেছে এটা দেখার জন্য। একটু লাল আভাসটা পাইছি সবুজ ভাই। তো আপনি আর আমি তো চোখে একটু দেখতে পারলাম, কিন্তু ক্যামেরায় তো বন্ধ হচ্ছে না। এই বিষয়টা একটু বলেন যে দর্শকরা আসলে এটা কিভাবে নিবে। না, তার জন্য তো আমরা অপেক্ষা করতেছি এবং আমাদের মতো অনেক লোক অপেক্ষা করতেছে সেটা দেখার জন্য আর কি। তো ওই যে দেখুন যে ওই পাশে কিছু লোক হাঁটতেছে এদিকে দেখার জন্য। আর এটা হচ্ছে আরেকটু যদি মানে রোদটা থাকে একটু লাল হয় তাহলে দেখা যাবে, যেহেতু একটু মেঘলা। তারপরে আমি অপেক্ষা করতেছি যদি ফুলভাবে পাওয়া যায় সেটা আপনাদেরকে দেখাবো। কাঞ্চনজঙ্ঘা পর্বত হিমালয় পর্বতমালার অংশ, যার উচ্চতা প্রায় 8586 মিটার।
28,169 ফুট। এটি নেপাল ও ভারতের সীমানায় অবস্থিত। কিন্তু পরিষ্কার আকাশে এই বিশাল বরফ ঢাকা শৃঙ্গটি দেখা যায় তেঁতুলিয়া থেকেই। বিশেষ করে অক্টোবর থেকে জানুয়ারির এই সময়টায় যখন আকাশ থেকে নির্মল সূর্যোদয়ের প্রথম আলো পড়তেই দূরাকাশে সাদা বরফের পাহাড়ে সোনালি আভা ছড়িয়ে পড়ে, সেই মুহূর্তটিকে স্থানীয়রা বলেন সোনালি কাঞ্চনজঙ্ঘা। আসলে অনেকটা সময় ধরে নিয়ে অপেক্ষা করতেছি আমাদের সেই কাঙ্ক্ষিত কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, যেটা হচ্ছে আজকে একটু ওয়েদারটা ডাউন, তারপরেও আমি আপনাদের জন্য অপেক্ষা করতেছি, কারণ অপেক্ষার ধৈর্য এখানে শেষ করা যাবে না। জানি না কখন উঠবে, উঠলে সেটা আমি দেখবো এবং আপনাদেরকে দেখাবো। আর এইখানে হচ্ছে অনেকেই অনেক দিন ধরে আসছে, দেখতে পারে না। সো আমি তারপর অপেক্ষা করতেছি, যদি উঠে সেটা আপনাদেরকে দেখাবো আর আমি নিজেও দেখবো, কারণ মোটামুটি একটু দেখা যাচ্ছে, যেটা চোখ দিয়ে দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরায় ওইভাবে দেখা যাচ্ছে না। যদি রোডটা উঠে ভালো ওয়েদার আসে তাহলে আপনাদেরকে অবশ্যই আমি দেখাতে পারবো। আর আমার সামনে একটি নদীটাও খুবই সুন্দর, আমি এখানে উপভোগ করতেছি সবকিছু। সো আপনারা কন্টিনিউ করতে থাকুন, আমি এখানে অপেক্ষা করতেছি, আপনারাও সাথে থাকুন, কারণ ধৈর্য হারা হওয়া যাবে না। যদি এটা আমার মনে হয় যে উঠলে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। এটা আবহাওয়া যদি ভালো থাকে তাহলে সারা বছরেই দেখা যায়। আর এই ভাদ্র আশ্বিন মাস মনে কর পরিষ্কার যদি থাকে, সুন্দর আপনারা দেখতে পারবেন। একবার ওখানকার বাতি টাতি সহ আপনারা দেখতে পারবেন, বুঝছেন না? এখন এটা তো আমরা আগতেই জানি পাহাড়, দার্জিলিং পাহাড়। এখন এটা কাঞ্চনজঙ্ঘা ছাড়ছে, বুঝছেন না? এই জন্য বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে ভিড় জমায়। যাক, আমার এলাকার জন্য ভালো, বাইরের লোকজন আসে, ভ্যানওয়ালা অটোওয়ালাগুলার কিছু কামাই হয়, বুঝছেন না? এটা আকাশ পরিষ্কার থাকলে সুন্দর দেখতে পারে। এখন আবহাওয়ার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন। আপনার এই যে চোখে হালকা দেখা যায়, কিন্তু এটা রোদ উঠলে মনে হয় ভালো মতো দেখা যায় না? উঠলেও দেখা যাবে না, ওইদিকে মেঘ আছে, ওইদিকে মেঘ আছে। হ্যাঁ, মেঘ আছে, এই জন্য দেখতে পারবেন না। ওই দিক পরিষ্কার থাকলে এই দিক অন্ধকার থাকবে, যদি ওই দিক পরিষ্কার থাকে সুন্দর দেখা যাবে। এটা কি দিনের যে কোনো সময় দেখা যায়? যদি ওই পাশে রোদ থাকে দেখা যাবে, যে কোনো সময় দেখা যাবে। দিনে কেন, তো যদি আবহাওয়া ভালো থাকে রাত্রেও দেখেন তো ওই বাতি জ্বলতেছে, ঝকঝকা দেখা পাবে। সন্ধ্যার সময় দেখা যায় ভালো মতো, তাই না? হ্যাঁ হ্যাঁ, বাতি টাতি সব আমরা নিজের চোখে দেখছি, বাতিগুলো দেখা যায় যখন পরিষ্কার থাকবে না, ঝকঝকা। আচ্ছা, এটা ওই যে ভাগ্য খারাপ বললেন না, এরকম এই কিছুদিন তোমার মতো দুই ভদ্র ছেলে কচ্ছে, কাকা আমার ভাগ্যটা এত খারাপ, 3 বছর থেকে আসি ঢাকা থেকে এই কাঞ্চনজঙ্ঘা, কিন্তু 2-3 তারিখ দেখা যাচ্ছে সামনের মাসের। তো কাকা, আপনারা তো এখানে থাকেন, আপনারা তো এটা একদম নিজের চোখে দেখছেন। এটা চোখে দেখতে কেমন লাগে? চোখে দেখতেও ভালোই দেখায়, খুব সুন্দর দেখায় আর কি। ওই লাইটগুলা দেখলে ঝলমল করে। হ্যাঁ, লাইটগুলা দেখলে মনে করেন দেখতে, মানে আপনি দেখেই বুঝাবেন তো ওখানে একটা শহর আছে, বুঝছেন? এরকম আমার নিজের ভাইস্তাই গেছিলো ওখানে। ওই এটা পাহাড়টা পাথর আর কি, উঁচুতে ওই জুতা খুলে উঠতে হয়, নামার সময় কষ্ট, মানে বয়স্ক লোক উঠতে পারবে না, এরকম সোজা পাথর, খালি পাথর। কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা আর কি। তো এখানে কাকার কাছে শুনলেন যে এটা আসলে সব সময় দেখা যায়, যদি ওই পাশের ওয়েদারটা ভালো থাকে তাহলে এটা আমাদের এখানে রাত হলেও ওইটা দেখা যায়। সো আমি অপেক্ষা করতেছি, কাকা অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ দিল, তথ্য দিল, অপেক্ষা করতেছি, তারপরে যদি দেখতে পারি সেটা আপনাদেরকে দেখাবো। অলরেডি একটা শেড পাওয়া যাচ্ছে, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন। যদি ওই পাশটায় রোদ থাকে তাহলে সেটা আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাতে পারবো। আমি অপেক্ষা করতেছি, আপনারাও একটু ধৈর্য ধরে থাকুন, ভালো কিছু দেখানোর জন্য আসছি, আপনারাও দেখবেন। সো আপনারা একটু অপেক্ষা করুন। আজকে যেহেতু ওয়েদারটা অনেক খারাপ, কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য এখানে ওয়েট করতেছি, আমি নিজেও বোরিং হয়ে যাচ্ছি, সেই জন্য ভাবলাম এটার পাশে চা বাগান আছে, চা বাগানটা একটু ঘুরে আসি। আপনারা যারা এখানে আসবেন কাঞ্চনজঙ্ঘা দেখতে, যদি অপেক্ষা করতে করতে বোরিং হয়ে যান তাহলে আপনারা এই চা বাগানে একটু সময় কাটাতে পারবেন। চলুন চা বাগানটা ঘুরে আসি, দেন আবার এখানে আসবো, যদি কাঞ্চনজঙ্ঘা পাই তাহলে সেটা দেখাবো। তো আমি এখন চা বাগান ঘুরতেছি, আর চা বাগানে এসে দেখলাম যে এইদিকে অনেকগুলো ভাইয়া আছে, তারা হচ্ছে চা পাতাগুলো ছিটতেছে না, চা পাতার যে মাথাগুলো সেটা পরিষ্কার করতেছে। আপনাদেরকে একটু দেখাই। কাকা একটু ভিতরে আসে এদিকে। কি করতেছেন এগুলা? এগুলো চা হবে, চা। ও, ওই পাতাগুলো নিয়ে চা হবে? হ্যাঁ, পাতাগুলো দেওয়া চা হবে। এইভাবে চা পাতা কাটেন আপনারা? না, হ্যাঁ, এইভাবে কাটে, এইভাবে কাটে, তার মিলে দিতে হয়। ও, তাহলে এগুলো হাত দিয়েছিলেন না? না, আমরা কাশিতে কাটি। এগুলো কোথায় নিবেন? এটা যে কোম্পানি মিল আছে,
কোম্পানির মিলে নেবেন? হ্যাঁ, মিল কোথায়? মিল এখানেও আছে, ওই পঞ্চগড় পর্যন্ত আছে মিল। পঞ্চগড়। হ্যাঁ, তেঁতুলিয়াও মিল আছে কয়েকটা। তো আপনাদেরকে শোনালাম যে কয়েকটা ভাই এখানে হচ্ছে চা পাতা কাটতেছে, তারা এই চা পাতাগুলো হচ্ছে একটা মেলে দিবে। কাকা, এই পাতাগুলো আপনারা কতদিন পর পর কাটেন? 40 দিন পর পর কাটেন। হ্যাঁ, দিন যদি পরিষ্কার থাকে আর আবহাওয়া ঘোলা থাকলে সারাদিন এটা থাকে। টাকা কিন্তু আমাদেরকে সুন্দর একটি তথ্য দিলেন যে আবহাওয়া তো হাঁটতে হাঁটতে আমার চোখে পড়লো এখানকার কিছু ভাইয়েরা হচ্ছে এখানে নদীতে হচ্ছে কি জানি তারা করতেছে, মাছ ধরতেছে কিনা বা বালু উঠাইতেছে কিনা, সেটা আপনাদেরকে একটু আমি কাছ থেকে দেখাই যে এখানে তারা কি করতেছে। অনেকগুলো ভাই আছে এখানে, তারা কি করতেছে সেটা আমি একটু আপনাদেরকে কাছে গিয়ে দেখাই। আসলে আমি ভাবছিলাম তারা এখানে মাছ ধরতেছে, এখন দেখতেছি যে তারা এখানে হচ্ছে নদীতে বালু উঠাইতেছে আর পাথর সংগ্রহ করতেছে। এই যে দেখুন, অনেকক্ষণ অপেক্ষা করলাম, অপেক্ষা করার পর এখনো দেখতে পাচ্ছি না। আমরা একটু এখন তেঁতুলিয়া যে ডাক বাংলো আছে, এই ডাক বাংলোর ভিতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, দেখে হচ্ছে আবার ব্যাক করবো এখানে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। তারপরে আজকে হাল ছাড়া যাবে না, দেখি যে দেখা যায় কিনা। আপনাদেরকে একটু এখন তেঁতুলিয়া ডাক বাংলোটি ঘুরিয়ে দেখাই। তো আমি এখন তেঁতুলিয়া লাভ পয়েন্টে দাঁড়িয়ে আছি। এই লাভ পয়েন্টে হচ্ছে অনেকে এসে হচ্ছে ছবি তুলে, দেখুন এটা অনেক সুন্দর। তো আমি এখানে কিছু ছবি তুলবো, ছবি তুলে হচ্ছে এটার পুরো ডাকবাংলোর ভিতরে সম্পূর্ণ ভিতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আসলে সারাদিন অপেক্ষা করলাম, তারপরেও কাঞ্চনজঙ্ঘা দেখতে পারলাম না, যেহেতু আজকে আকাশটা খুব মেঘলা, কপালে না থাকলে যা হয় আর কি। আমি আসলে নিজেও দেখতে পারলাম না, আপনাদেরকেও দেখাতে পারলাম না, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সো আজকের মতো বিদায় নিব, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।